তো ফাইনালি বেরিয়েই পড়লাম। ডেস্টিনেশন কোথায় এখনো জানি না। প্রথমে ঠিক হয়েছিল যে তাজপুরে যাব, তারপরে ওখান থেকে যাব শিমলিপাল ফরেস্ট। তো এখনো ডেস্টিনেশন কোথায় জানি না। খুব খিদে পেয়েছিল, তাই একটু খাওয়া দাওয়া করতে এসেছি আমরা। তো এখনো ডেস্টিনেশনটা টোটালি সারপ্রাইজ, ওটা ডিসাইড করব গাড়িতে বসে। আগে একটু খাওয়া দাওয়া করে নিই। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড কাম ড্রাইভার, ঠিক আছে, রাজদীপ। তো বেরিয়েছি একসাথে ফ্যামিলি নিয়ে। বাকি কথা ভিডিওতে যেতে যেতে আলোচনা হচ্ছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এবার আমরা বেরোবো। এখনো আননোন ডেস্টিনেশন, কোথায় বেরোবো জানি না। তো আমাদের ফ্যামিলির সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার আপন বোন সহেলি, তো রাজদীপ আগে ইন্ট্রোডিউস করিয়েছি। আর এটা অবশ্যই আমার নিজেরই বউ হবে হয়তো, আর এটা আমার মেয়ে। যাই হোক, বাকি কথা ভিডিওতে যেতে যেতে হবে। এখন আপাতত স্টার্ট করি জার্নি। তো বেরিয়েই পড়লাম রাজদীপ ড্রাইভ করে, আর আমরা এখন গাড়িতে বসে ডিসিশন নিচ্ছি যে এক্স্যাক্ট কোথায় যাওয়া যায়। তো আবার একটু দাঁড়ালাম, একটু কেনাকাটা ছিল সেগুলো করলাম। একটু ছোট বাচ্চা রয়েছে সাথে, কিছু খাবার দাবারও কেনা হলো। তো গাড়ির হাওয়াও চেক করা হলো। সবকিছুর পরে এবার আবার জার্নি স্টার্ট করব। তো যেটা সারপ্রাইজ ছিল, কোথায় ডেস্টিনেশন, কোথায় যাচ্ছি এখন আমরা জানি না। ফাইনাল হলো এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শিলিগুড়ি যাচ্ছি। তো শিলিগুড়ি থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে কার্শিয়াং, কালিম্পং বা ডাউহিল, যেটাকে বলা হয় ডেথ রো। তো সেখানে যাওয়ার খুব একটা ইচ্ছা আছে। অবশ্যই জায়গাটা হন্টেড প্লেস একটা। তো সেখানে গিয়ে আমরা একটা নাইট স্টে করব। আপাতত এটাই ডিসিশন সবাই মিলে নেওয়া হয়েছে। এবার দেখা যাক বাকিটা কি হয়। তো এখন একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি। রাজদীপের ছেলে খুব ছোট, ওকে খাওয়ানো হচ্ছে। এখানে এই দাদাদের সাথে কথাবার্তা হলো। আমরা কিন্তু বোতলবাড়ির রাস্তা দিয়ে যাব ঠিক করেছি শিলিগুড়ি। এবং আজ থেকে প্রায় 15 বছর আগে যখন আমি মোটরসাইকেল নিয়ে বোতলবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু সেখানে ছিনতাই হওয়া, চুরি ডাকাতি, বিভিন্ন রকম রিস্ক ছিল। এখন সেই রিস্কগুলো নেই। এখন নাকি পুরো 4 লেন রাস্তা হয়ে গেছে। তো একদম ভালো রাস্তা হয়ে গেছে, আমাদের দাদারাও বলছেন। তো সেক্ষেত্রে বোতলবাড়ি দিয়ে যাওয়াই যায়। এত রাতে ফ্যামিলি নিয়ে জার্নি করছি, একটু সেফটির ইস্যুও থেকে যায়। তো বোতলবাড়িতে যাওয়ার আগে কি হয়েছিল সেটা আমি আরেকটু পরেই আলোচনা করছি। যেতে যেতে এর পরের হলটে আলোচনা করব। এক্স্যাক্ট এর আগের বার যখন 15 বছর আগে, আজ থেকে আমি 15 বছর আগে মোটরসাইকেল নিয়ে বোতলবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কি ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। অবশ্যই দেখুন। তো সেই বোতলবাড়ির রাস্তা দিয়ে এবার আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছাবো। এখন কিন্তু আর আগের মতো রিস্ক নেই। তো সেক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, ছোট বাচ্চা যদি অবশ্যই নেন, সেক্ষেত্রে বাবাদের কিন্তু আয়ার কাজ, মানে মাসির কাজ, ন্যানির কাজ করতে হয় অবশ্যই। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাইভার কাম ন্যানি আমাদের, ঠিক আছে। বাচ্চা দেখাশোনার দায়িত্ব আমাদের ড্রাইভারের রয়েছে। ট্যুর গাইডলাইন এবং কোনো ট্যুর প্যাকেজে যেতে হলে সমস্ত রকম খরচা বাঁচানো, সব ক্ষেত্রেই কিন্তু এই দাদা আমাদের হেল্প করছে। নাম হচ্ছে রাজদীপ, আমার ফ্রেন্ড, আগেও পরিচয় করিয়েছি, ঠিক আছে। এখন একটু লজ্জা পেয়ে সাইডে চলে গেছে হয়তো। তো ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর যে ভদ্র মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমাদের সেলিব্রিটি মাদার, ঠিক আছে। অনেক কষ্টে বাচ্চাকে খাইয়ে দিচ্ছেন, খুব টায়ার্ড উনি। যাই হোক, সেটা ব্যাপার নয়। একদম একদম অবশ্যই। তো অনেকটা লং ড্রাইভের পর আবার একটু দাঁড়ালাম।
তার কারণ হচ্ছে রাজদীপের ছেলে গাড়িতে ঘুমাচ্ছে অলরেডি, আর আমার মেয়ের অনেকক্ষণ গাড়ি থেকে একটু সামান্য হয়তো অসুবিধা হচ্ছিল যে একটু নেমে হাঁটাচলা করবে। আমরা জিজ্ঞাসা করলাম পেটে ব্যথা করছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা, না সেরকম ব্যাপার না, একটু হাঁটাচলা করবে। তো সেই কারণে সামান্য ব্রেক নিলাম একটু জার্নি থেকে। মালদা আর মাত্র 80 কিলোমিটার, গাড়ি খুব রিজনেবল স্পিডেই চলছে, বিরাট ওভার স্পিড করা হচ্ছে না, 80 থেকে 90 অ্যাভারেজ স্পিড আছে। তো পৌঁছাতে পৌঁছাতে শিলিগুড়ি 5:30 6টা তো সকাল হবেই। আর আমরা কিন্তু যাচ্ছি ডাউহিল, একটা হন্টেড প্লেসে আজকে রাত্রি, মানে শনিবার যে রাত্রি আমরা স্পেন্ড করব একটা হন্টেড প্লেস যেটা বলে ডেথ রোড। ডাউহিল যে স্কুলটা আছে সেই স্কুলটাও দেখবো, এবং কার্শিয়াং এ ডাউহিল আমাদের ফার্স্ট নাইট ভিজিট হতে চলেছে। এটাই আমরা এতক্ষণ ধরে গল্প করতে করতে গাড়িতে ডিসিশন নিলাম। তো দেখা হচ্ছে পরে, একটু পরেই দেখা হচ্ছে। এবার একটু ঘোরাঘুরি করে নিই। আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেওয়া আছে, যখন আপনারা লং ড্রাইভে যাবেন নাইটে, বিশেষ করে যখন ফুল নাইট গাড়ি চলবে বা ফুল নাইট লং ড্রাইভে যাবেন, সেক্ষেত্রে কিন্তু যেখানে সেখানে রাস্তায় দাঁড়াবেন না। যত অসুবিধাই হোক রাস্তায় যেখানে সেখানে আপনারা একদম দাঁড়াবেন না, কেননা রাত্রিবেলায় বিপদ কিন্তু বলে আসে না, যে কোনো মুহূর্তে যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে। আজকে আমার মেয়ের একটু গাড়িতে অসুবিধা হচ্ছিল, অবশ্যই আমরা কিন্তু খানিকক্ষণ ড্রাইভ করে অবশ্যই একটা সেফটি দেখে পেট্রোল পাম্পে দাঁড়ালাম, যেখানে অবশ্যই আমরা সেফ অ্যান্ড সিকিওর। তো সেরকম জায়গা বুঝেই কিন্তু অবশ্যই দাঁড়াবেন, যেখানে সেখানে কিন্তু গাড়ি দাঁড় করাবেন না, বা রাস্তায় যদি কেউ কোনো রকম ভাবে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে সেখানে কিন্তু গাড়ি একদম দাঁড় করাবেন না। তো কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে অলরেডি কিন্তু সন্ধে হয়েই গেল, মানে আমাদের কিন্তু যে বিপদের কথা বলছিলাম অলরেডি কিন্তু টায়ার আমাদের পাঞ্চার্ড। তো আশা করি দেখতেই পেলেন যে আমাদের কিন্তু টায়ার অলরেডি পাঞ্চার হয়ে গেছে এত রাতে। এখন কিন্তু রাত বাজে প্রায় 3টে। তো এখানে কোনো ব্যাকআপ সাপোর্ট নেই আমাদের। এখন যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, এখান থেকে প্রায় 300 থেকে 400 মিটার আগে কিন্তু আমাদের টায়ারটা পাঞ্চার হয়েছিল। তো পুরো রাস্তা সুনসান, ঘুটঘুটে অন্ধকার, ফ্যামিলি নিয়ে এসেছি, অবশ্যই কিন্তু যে কোনো রকম বিপদ ঘটতে পারত। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুদ্ধি করে না দাঁড়িয়ে অবশ্যই কষ্ট করে চালিয়ে ইন্টারনেটে সার্চ করে নিয়েছি নিয়ারেস্ট পেট্রোল পাম্প কোথায়। তো সেখানে চলে এসেছি। এখানকার দাদারা খুব ভালো, সাপোর্টিং। তো এখান থেকে একটা মোটরসাইকেলের অ্যারেঞ্জমেন্ট করা হলো, কেননা আমাদের যে স্টেপনিটা সেটা টিউবলেস ছিল, সেটা দীর্ঘদিন ধরে থেকে হাওয়া কম ছিল আর কি, সেটা একদম হাওয়া ছিল না। সেটাও আমরা চেক আপ করিনি, তার কারণ হঠাৎ করে শিলিগুড়ির প্ল্যান হয়েছে। তো বাড়ির থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে 7টা হয়ে গেছে। সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে তাড়াহুড়ো করেই বেরোনো হয়েছে, কোনো প্ল্যান ছিল না, আনপ্ল্যান্ড প্রোগ্রাম যেটা হয় আর কি। তো অবশ্যই রাতে কিন্তু সেই আমাদের প্রবলেমে পড়তেই হলো। ভেবেছিলাম কোনো প্রবলেম হবে না। তো সেই কারণে আপনাদের একটা কথা বলা, অবশ্যই রাত্রিবেলায় কোথাও কোনো রকম মোটরসাইকেল নিয়ে বা বাইক নিয়ে কোনো রকম রাইডে কিন্তু বেরোবেন না, যেখানে ফুল নাইট গাড়ি চালাতে হয় বা গাড়ি নিয়ে ড্রাইভ করতে হয়। তার কারণ একটাই, আপনি দিনের বেলায় যে কোনো রকম মোটর ভেহিকেলসের সমস্যা হলে, যে কোনো রকম প্রবলেম হলে, আজকে ইঞ্জিন ব্রেকডাউন হতে পারতো গাড়ির বা অন্য কোনো প্রবলেম হতে পারতো, সেগুলোর জন্য কিন্তু দিনের বেলায় আপনারা কিন্তু সাপোর্ট পেতে পারতেন বা পাওয়া যায়। কিন্তু এখন এত রাতে কোনো টায়ারের লিক সারানোর দোকান খোলা নেই। তো আমরা কিন্তু রাজদীপ অলরেডি গেছে স্টেপনি নিয়ে, একটা মোটরসাইকেল নিয়ে এই পেট্রোল পাম্পের এক দাদাকে নিয়ে, যে সামনের কোনো পেট্রোল পাম্প থেকে হাওয়া দেওয়া যায় কিনা। আর এমনই কপাল, এই পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার যে মেশিন সেটা কিন্তু অলরেডি খারাপ। তো খুবই প্রবলেমের মধ্যে, অবশ্যই এটা সলভ হয়ে যাবে। তো প্রবলেম সলভ হোক, স্টেপনি হাওয়া দিয়ে নিয়ে আসুক, তারপরে বাকি কথা আলোচনা করছি।
ফাইনালি সারা রাত্রি ড্রাইভ করার পরে, সারারাত্রি জার্নি করার পরে পৌঁছে গেছি শিলিগুড়ি। মানে শিলিগুড়ি এখনো এখান থেকে অ্যাপ্রক্স 100 কিলোমিটার এখনো বাকি। তো প্রচন্ড টায়ার্ড, জাস্ট একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ফ্রেশন আপ হব, তারপরে 100 কিলোমিটার শিলিগুড়ি, তারপরে সেখান থেকে যাব কার্শিয়াং, কার্শিয়াংয়ে যাব ডাউহিল, যেখানে ডেথ রোড, একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে, দেখে আসি জায়গাটা কেমন। কার্শিয়াং এর আগে আমি গেছি একবার, তো তখন ডাউহিলে যাওয়া আর হয়ে ওঠেনি, তো এবার ডাউহিলটা কভার আপ করব। এরপরে চেষ্টা করব দার্জিলিং এর কিছু অফবিট স্পট গুলো কভার আপ করার। তো সেগুলো জানতে হলে ভিডিও সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চল বিড়ি খেয়ে আসি। তো এখন পেট্রোল পাম্পের বাইরে যেতে হবে বিড়ি খেতে গেলে, এখানে তো বিড়ি খেতে দেবে না। যাই, সারাত্রি ঘুমাইনি, প্রচন্ড টায়ার্ড, আর বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, গানও শুনতে পারছিলাম না। যাই হোক, ফ্যামিলি নিয়ে বেরোলে তো স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই, আফটার অল ফ্যামিলি বলে কথা। স্মোকিং কিলস, আমাকে স্মোক করতে দেখে একদম স্মোক করতে যাবেন না অবশ্যই। সারারাত্রি জার্নি করার পর অবশ্যই একটু স্মোক করাটা খুব দরকার। তো এই যে রাস্তাটা হয়তো আপনাদের পরিচিত, আপনারা আগেও কখনো এসছেন হয়তো শিলিগুড়ি, বা অনেক বাড়ি হয়তো এসছেন। আমি অনেক বছর পরে আসছি, দ্যাটস অ্যানাদার ম্যাটার। বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার এই পার্সোনাল ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আরো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো এটা সেই প্রথম রাস্তা যেখানে আমাদের গাড়ি উপরে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছিল। তার কারণ এখানকার যে গাড়িগুলো, পাহাড়ে যে গাড়িগুলো চলে, সেগুলো কিন্তু রেগুলার ক্লাচ প্লেট বা ক্লাচ প্লেটের কাজ করানো হয়, ক্লাচ প্লেট চেঞ্জ করা হয়। কিন্তু আমাদের এই গাড়িগুলো কলকাতায় মানে সমতল রুটে চলে, তো ক্লাচ প্লেটের বহুদিন কাজ করানো হয়নি, তো গাড়িতে ওজন বেশি ছিল, সে কারণে কিন্তু গাড়ি একটু হাঁপিয়ে গেছিল। তো অনেক কষ্ট করে যেভাবে হোক গাড়িটা উপরে তোলা হয়েছে। এখানকার রাস্তা অনেকটাই খারাপ, আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবেন। দেখুন, পরবর্তী আপডেট দিচ্ছি। তো সারা রাত্রি রাজদীপ গাড়ি ড্রাইভ করলো, রাস্তায় অনেক ট্রাভেল হয়েছিল, গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল, কোনো রকম হেল্প
বা কোনো রকম সাপোর্ট ছিল না। সারা রাত্রি আমরা কিন্তু জাগা, এবং খুব ভালো একটা বিষয়, আমাদের কিন্তু গাড়ি পাঞ্চার হওয়ার পরে আমাদের স্টেপ নিতেও হাওয়া ছিল না। তারপরেও আমাদের কিন্তু 20 থেকে 25 মিনিটের বেশি ওয়েট করতে হয়নি। তো আমরা খুব কাছেই একটা পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম, সেটাতে হাওয়া দেওয়ার মেশিন খারাপ ছিল অবশ্যই। আর তারপরে পাশের আরেকটা পেট্রোল পাম্পে একটা মোটর সাইকেল নিয়ে গিয়ে একটা স্টেপ নিয়ে হাওয়া দিয়ে নিয়ে আসা হলো। তারপরে প্রবলেম সলভ আউট হলো। তো তারপরে ফুল নাইট গাড়ি চললো, আমরা রাতে কেউই ঘুমাইনি। হ্যাঁ, আমাদের ফ্যামিলি ঘুমিয়েছে, বাচ্চাগুলো ঘুমিয়েছে। তো এখানে যে জায়গাটা, সেই জায়গাটা একটা অফবিট স্পটটার নাম অবশ্যই পরে বলবো, সেটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো এখান থেকে কিন্তু ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় এবং পুরো শীতের আমেজ রয়েছে। আর এখানে সমস্ত ব্যাপার মানে হোমস্টে, এখানে হোমস্টে ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। এখানকার গ্রামের যে সমস্ত মানুষরা থাকে তারা তাদের নিজেদের বাড়িতে কিন্তু থাকার অ্যারেঞ্জমেন্ট করে দেয়, সেখানেই আপনাদের থাকতে হবে। এবং সেখানে কিন্তু ফুডিং লজিং এর প্যাকেজ 1000 টাকা পার হেড আছে, 1200 টাকা পার হেড আছে, 1500 টাকা পার হেড আছে। চাইলে আপনারা কিন্তু রুম হিটারেরও ফ্যাসিলিটি নিতে পারবেন। তো আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি, অবশ্যই দেখে আসি আশেপাশের ব্যাপারটা কেমন, আর কি কি অনেক সাইট সিন আছে এখানে। আজকে আর সাইট সিন করার মতো কোনো রকম এনার্জি নেই। সাইট সিন কালকেই স্টার্ট করব এবং কালকে আবার যাব নতুন একটা ডেস্টিনেশনে। আর এই ভিলেজটার নাম হচ্ছে চিমনি। এই চিমনি ভিলেজে কিন্তু খুব সামান্য কিছু মানুষ বসবাস করে এবং এখানেই কিন্তু হোমস্টের ব্যবস্থা আছে। তো বুকিং ডিটেলস আমি সাধারণত আমার ব্লগে বুকিং ডিটেলস দিই না, কেননা সবাই সমস্ত রকম বুকিং ডিটেলস ইন্টারনেট সার্চ করেই দেখে নিতে পারে। তো চেষ্টা করব দেওয়ার, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না যে ডেসক্রিপশন বক্সে কোন হোমস্টেতে আমরা ছিলাম বা বুকিং ডিটেলস গুলো দেওয়ার চেষ্টা করব, বাট আই এম নট শিওর। তো এবার প্রশ্ন হচ্ছে, এই চিমনি গ্রামে কিভাবে আসবেন? অবশ্যই শিলিগুড়ি থেকে আপনারা কিন্তু গাড়ি বা যে কোনো ভেহিকেল রেন্ট করে নিতে পারেন। আমরা যেহেতু নিজস্ব ভেহিকেলে এসেছি, সেটা একটা আলাদা ব্যাপার। তো সেটাতে অনেক প্রবলেম হয়, রাস্তাঘাটে বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে নাইট সারা রাত্রি ধরে গাড়ি চালানো এবং রাতে কোনো সাপোর্ট না থাকা, একদম ট্রাই করতে যাবেন না। খুব বাজে একটা ব্যাপার এবং খুব বাজে একটা অভিজ্ঞতা অবশ্যই। তো সেগুলো আমরা কাটিয়ে উঠেছি, অসুবিধা নেই। আজকে আমাদের জাস্ট এই লাঞ্চ কমপ্লিট হলো, আর এখন একটু রেস্ট করব, ঘুমাবো। বেশি বাজে না, 4টে বাজে। তো পাহাড়ে সূর্য তাড়াতাড়ি অস্ত যায় শুনেছিলাম, আজকে দেখছি। যাই হোক, ভালো লাগছে বেশ এনভায়রনমেন্টটা। এখানকার যে সমস্ত মানুষের ব্যবহার একদম নিজের বাড়ির মতো, নিজের ফ্যামিলির মতো, খুব সুন্দর ব্যবহার। তো অবশ্যই এই জায়গাটায় আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো জায়গাটার নাম হচ্ছে চিমনি গ্রাম। তো এটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার আগেই, দার্জিলিং এর খানিকটা আগে, মানে আপনি এটা কার্শিয়াং থেকে ঢুকতে পারেন। কার্শিয়াং এই অবস্থিত এই চিমনি গ্রামটা। তো কার্শিয়াং এর যে ডাউ হিল, যে হন্টেড প্লেস, সেগুলো আমরা আজকে আর এক্সপ্লোর করব না, কালকে এক্সপ্লোর করব। অবশ্যই জেনে দেখার ব্যাপার আছে যে এই হন্টেড প্লেসটা কি। ডাউ হিল, যে ভিক্টোরিয়া স্কুলটা আছে সেটা, এগুলো আমরা সাইট সিনে তো অবশ্যই বেরোবো এবং চেষ্টা করব একটু এক্সপ্লোর করার, একটু ঘুরে দেখার ব্যাপারগুলো কি, দেখি কিছু টের পাই নাকি, দেখি কিছু ফিল হয় কিনা। তো আপাতত কথাবার্তা এইটুকুই থাক, এখন একটু রেস্ট করি, ঘুমাই, তারপরে সন্ধ্যেবেলায় উঠে আবার আসছি। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অলরেডি আমাদের যে হোমস্টে
সেটার সামনে চলে এসেছি। এখানে যে সমস্ত হোমস্টে গুলো আছে, সমস্ত ম্যাক্সিমাম হোমস্টের মধ্যে এই হোমস্টেটার ভিউটা একটু অসাধারণ এবং সবার থেকে একটু আলাদা। তার কারণ এই হোমস্টেতে থাকলে আপনারা কিন্তু খুব ভালো সুপিরিয়ার কোয়ালিটির ফুড পেয়ে যাবেন। আর এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, এটা আমাদের হোমস্টে, নামটা বলছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যে ভিউ, এই যে দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, আমি একটু জুম করে দেখাই। এই টোটাল কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আপনারা আমাদের মতোই ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই দেখতে পারবেন এই হোমস্টেতে রুমে বসে। এর জন্য আপনাকে কিন্তু রুম থেকে বাইরেও বেরোতে হবে না। তো আসুন দেখে নিই এবার আমাদের এই হোমস্টের নাম রয়েছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। অবশ্যই এইটা আমাদের হোমস্টের নাম। আপনারা চাইলে ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে, এবং এখানে ফোন নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে। কীভাবে আসবেন এখানে কিন্তু ফোন করে আপনার কথা বলে নিতে পারেন, এবং এনারা কিন্তু এনাদের লোকেশন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দেবে। তো এইবার আসছি, এইখানে বসে আড্ডা মারার জায়গা, একটা সুন্দর লন রয়েছে। এরপরে একটু ছাদে যাব, ছাদের থেকে কি ভিউ আছে দেখব। তো ছাদে উঠছি। এই হোম যে স্টে, রুম স্টে বলে ফেলছিলাম ভুল করে, যাই হোক। তো এই যে হোম স্টেটা, এটার ভিউ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। চাইলে ছাদে বসেই কিন্তু আপনারা পুরো সানসেটটা কভার করতে পারবেন এবং বসে নিরিবিলি এনজয় করতে পারবেন। এছাড়া রয়েছে কিন্তু এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি আবারও এই ছাদে দাঁড়িয়েই জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কিন্তু আপনার সকালে ঘুম ভাঙবে এই হোমস্টে রুমে বসেই। ওয়েদার ক্লিয়ার থাকলে তো আরো বেশি ক্লিয়ার দেখা যায়। তো এই অসাধারণ ভিউয়ের একটা হোমস্টে, এটা কিন্তু এখানে এই চিমনি গ্রামে একমাত্র এই হোমস্টেতেই আছে। আরো অন্যান্য হোমস্টে থেকে হয়তো দেখা যায়, কিন্তু খুব সামান্যভাবে। তো এখান থেকে যে ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই ফুল রেঞ্জটা কিন্তু আপনারা বসে এনজয় করতে পারবেন। এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ছোটখাটো পার্টি করা বা তান্দুর চিকেন আপনারা চাইলে, ক্যাম্প ফায়ার চাইলেও কিন্তু করতে পারবেন। এখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তো এর থেকে বেশি ভালো রিভিউ আমি অন্যান্য ব্লগারদের মতো দিতে পারিও না, আর জানি না এই ভিডিওতে দিতে পারলাম কিনা, সেগুলো আপনারাই জাজ করবেন। এবং যদি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। কেননা আমি আমার পার্সোনাল যে সমস্ত ব্লগ, মানে যেখানে আমরা ঘুরতে যাই বা যে কোনো কিছু সব কিছু কিন্তু এই নতুন আমার এই ইউটিউব চ্যানেলেই শেয়ার করে থাকি। তো একটু সাপোর্ট করলে ব্যাপারটা খুব ভালো হয়। আশা করি ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও যেগুলো আমি আমার এই চ্যানেলে দেব। এবং আমার এই বছর অমরনাথ যাত্রার যে ভিডিও, সেটা কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু চ্যানেল সার্চ করে দেখে নিতে পারবেন, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং উপরে আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু পেহেলগাঁও কিছু অবশ্যই সাইট সিন আছে, সেটাও একটা ভিডিও বানানো আছে। এবং অমরনাথ যাত্রা কতটা ডিফিকাল্ট সেটা দেখানো আছে। সবাই অমরনাথ যাত্রা যেটা দেখায় যে এখন রাস্তাঘাট ভালো হয়ে গেছে, খুব সুন্দর, যে কেউ ইজিলি যেতে পারবেন, এতটাও ইজি নয়। তো কেন এত ইজি নয় সেগুলো কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। অবশ্যই চেষ্টা করবেন সেগুলো দেখার, যারা অমরনাথ যেতে চাইছেন বা আগে গেছেন। আশা করি তাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং আমি অমরনাথ থেকে হেলিকপ্টারে ব্যাক করেছি, ফিরেছি, খুব টায়ার্ড ছিলাম। তো সেটার ডিটেলসও কিন্তু এই ভিডিওতেই দেওয়া রয়েছে। সেগুলো আপনারা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও সার্চ করলেই পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলায়। এখন একটু যাই, ঘুমাই, খুব ক্লান্ত। তো ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমরা এখন অলরেডি যে হোমস্টেতে আছি কাঞ্চনজঙ্ঘা, সেটার কিচেনে। তো আমাদের পার্মানেন্ট ড্রাইভার ক্যাম্প কুক রাজদীপ, ও অলরেডি চিকেনটা তৈরি করছে। দাদা আমি কি কি করি একটু বলবেন? ও গাড়ি চালায়, ও বাচ্চা দেখাশোনা করে, ও চিকেনও রান্না করে, এবং সবকিছুই ওই করে, আমরা কেউ কিছু করি না। আমরা খালি ব্লগ বানাই,
আনন্দ করি এবং আপনাদের সাথে আড্ডাই আর কি মারি। যাই হোক, আমরা অলরেডি কিচেনে রয়েছি। এখানকার দিদি বা দাদা যারা রয়েছে খুব ফ্যামিলিয়ার, খুব ভালো। আমাদের কিন্তু টোটাল কিচেন ছেড়ে দিয়েছে। তো আমাদের প্যাকেজের খাবার দাবার ছিল, সেটা ছাড়াও আমরা কিছু স্পেশাল চিকেন, মানে দেশি চিকেন, এখানকার যে লোকাল চিকেন হয় সেটা অর্ডার করে আনিয়েছি। আনানোর পরে সেটাকে কিন্তু আমরা অলরেডি রান্না করছি। আর তন্দুর বানানোর যে ইভেন্টটা, ওটা অলরেডি হয়ে গেছে সন্ধ্যেবেলায়। তো সেটার ভিডিও আমরা এই ভিডিওতেই আপলোড করব। তো খুব ফ্যামিলিয়ার। আর ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছি যে এখানে আসলে টোটাল পুরো কাঞ্চনজঙ্ঘার যে লং রেঞ্জের ভিউ, সেটা পেতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে আপনাদের এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। ডিটেলস ভিডিওতেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে একটু পরেই ডিনার করার সময়। তো এই হচ্ছে এখন রাত্রিবেলা 8টা, 8:30 বাজে। সবাই কিন্তু শুয়ে পড়েছে। রাত্রিবেলা এখানে নাকি ভাল্লুক বেরোয়। তো সেই ভয়তে এখানে কেউ একা একা বাড়ি যায় না। রাস্তাঘাট পুরো শুনশান। রাত্রিবেলায় নাকি পাহাড়ি ভাল্লুক বেরোয়, সেটার একটা অবশ্যই রিস্ক আছে। তো প্রত্যেকটা হোটেলের বাইরে কিন্তু তারকাটা দিয়ে ঘেরা, মানে হোমস্টের যে বাইরেগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এই হচ্ছে ভিউ, যেখান থেকে এই রেঞ্জ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়, যেটা শুধুমাত্র আপনারা পাবেন এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে আসলে। Io non ho fatto tutta pagina. চা খেতে কি লজ্জা লাগছে?
তো আজকে সোমবার সকাল কার্চিয়াংয়ে ডাউহিলে একটা অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি। ডাউহিলে ভিক্টোরিয়া যে মেমোরিয়াল বয়েজ স্কুল আছে এবং তার পাশে একটা হোমস্টেতে আমরা ছিলাম ফ্যামিলি নিয়ে। তো সেখানে ডেথ রোড আমরা আলাদা করে এক্সপ্লোর করেছি। তো সেই ভিডিওটা আমি একটা অন্য ভিডিওতে বানাবো। তো সেখানে যে অভিজ্ঞতাটা ছিল সেটা একটু অন্যরকম। তো সেটার জন্য পুরো কমপ্লিট একটা আলাদা ভিডিও বানাবো। তো ডাউহিল থেকে বেরিয়ে আসার পরে আজকে আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। মিরিকে আজকে আমরা একটা নাইট স্টে করব। মিরিকের কিছু ভিউ পয়েন্ট আছে, কোন হোটেলে থাকি সেগুলোর ডিটেলস নিয়েও আলোচনা করবো আজকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা যে হোমস্টেতে ছিলাম কালকে, সেটা অলরেডি চেক আউট করে বেরিয়ে এসেছি। এবার আমরা এক্সপ্লোর করতে যাব ডেথ রোড, যেটা একটা হন্টেড প্লেস হিসাবে ফেমাস। সেটা গুজব হতে পারে বা সত্যি হতে পারে, আমার ঠিক জানা নেই, ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। তার সাথে ভিজিট করব ভিক্টোরিয়া
বয়েজ হাই স্কুল, যেটা ইংরেজদের আমলে ইংরেজদের বানানো একটা খুব পুরনো স্কুল, সেটাও ভিজিট করব। যাব জাও হিল ইকো পার্কে, সমস্ত সাইট সিন গুলো স্টার্ট করব। তো সেগুলো দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
ভাই টাকা, ভাই টাকা, জল লেখা টাকা, স্লো মোশন টাকা। দারুণ ফটো আসছে, কিন্তু একটু টাকা একটু টাকা বাবা, একটু অ্যাপেলের মতো ফটো আসছে। তো ফাইনালি সমস্ত পেপার চেকের পরে আমাদের ড্রাইভার রাজদীপ ছাড়া পেয়েছে। যাই হোক, দেখা যাক আমার নেক্সট মুভ কি হয়, রাস্তায় আর কি কি হয়। ড্রাইভার গাড়িটা লাগিয়ে দাও। যাই হোক, পুলিশ ধরেছে, তা পুলিশ রাজদীপকে ভেবেছে ড্রাইভার। আমরা যাচ্ছি, পুলিশ ভেবেছে যে তুমি গাড়ি ভাড়া করে নিয়ে এসছো। যাই হোক, একটা দারুণ অভিজ্ঞতা। এখন যাই, গিয়ে দেখি যে কি অবস্থা, পুলিশ আমাদের ড্রাইভারের সাথে কি করে সেটা আমাকে জানতে হবে। তো আমার ফ্রেন্ড রাজদীপকে এখান থেকে ভেবেছে ড্রাইভার। তো গাড়ির পেপার সবকিছু আমাদের ওকে আছে, আমরা দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে মিরিক থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে, বাড়ি ফেরার উদ্দেশ্যে। কালকে একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছিল, তো সেটা ভিডিও শুট করার মতো মানসিকতাও ছিল না সেই সময়। তো ভিডিও যখন আমি এডিটিং করব, তো কালকে সেই যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স পাহাড়ে গাড়ি নিয়ে আসার, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সেই বিষয়গুলো জানা থাকলে কিন্তু পাহাড়ে গাড়ি নিয়ে আসলে অনেকটা সেফ থাকতে পারবেন। যাই হোক, এখন বেরিয়েছি সকালবেলায় ব্রেকফাস্ট করে। তো গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে, আবার সেই গুগল ম্যাপ, কারণ কালকে যে ইনসিডেন্টটা ঘটেছিল অবশ্যই এই গুগল ম্যাপকে ভরসা করি। তো গুগল ম্যাপের কি লোকেশন দেখিয়েছে, কি বৃত্তান্ত, সবকিছু নিয়েই আলোচনা করব যখন মিক্সিং করব ভিডিও তখন। তো এবার বাড়ি ফিরি, তারপরে মাঝ রাস্তায় কখনো কোথাও দাঁড়ালে তখন আবার আপডেট দিতে থাকবো।
জাস্ট কৃষ্ণনগর ঢুকলাম, এখন একটু ডিনার করব মাদার্স হাট যে রেস্টুরেন্ট আছে এখানে, শুনেছি এটাই খুব ফেমাস রেস্টুরেন্ট। তো ডিনার করার পরে বাড়ি যেতে যেতে প্রায় রাত্রি 2টো থেকে 2:30 তো বাজবেই, দেখা যাক কি হয়। অ্যাজ ইউজুয়াল যেটা দেখতে পাচ্ছেন, মিরিক থেকে আমরা গাড়ি স্টার্ট করেছি সকাল 11:15, তো এখন কৃষ্ণনগর রাত্রির 11টা, এবং অল ক্রেডিট গোজ টু মিস্টার রাজদীপ সাধু খা, যে কন্টিনিউ আমাদের কিন্তু ড্রাইভ করে এবং এন্টারটেইন করতে করতে আমাদের কিন্তু আজকে এই মাদার হাট রেস্টুরেন্ট পর্যন্ত নিয়ে এসে পৌঁছেছে। বলে দাও, ঠিক আছে, আমাদের ড্রাইভারের রোজ কত আছে বলে দাও। তো যাই হোক, এবার একটু অবশ্যই প্রচন্ড খিদে পেয়েছে, এবার একটু ডিনার করতেই হবে।